আগুন জ্বলেছে দিনের পর দিন, পুড়েছে মানুষ, চিৎকার আর হাহাকারে ভরে গিয়েছে মণিপুরের আকাশ। কিন্তু সবকিছুর পরেও কিন্তু দেখা মেলেনি একবারের জন্য সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্টে জারি হয়েছে জরুরি অবস্থা। সে যাই হোক, অবশেষে প্রধানমন্ত্রী মণিপুরে আসছেন। সেখানে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করার কথাও আছে তার। মণিপুরের দীর্ঘদিন ধরে চলা জাতি দাঙ্গা আর তার সমাধান নিয়ে আগামীকাল প্রধানমন্ত্রী কিছু কি বলবেন? মণিপুরের আগুন নিভবে তাহলে কবে? প্রধানমন্ত্রীর দিকেই কিন্তু তাকিয়ে আছি আমরা। মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2023 সালে মে মাসে মণিপুরে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই দুই সম্প্রদায়ের সংঘর্ষে এখনো পর্যন্ত 260 জনের মৃত্যু হয়েছে, ঘরছাড়া 60,000 মানুষ। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ইস্তফা দেওয়ায় বর্তমানে মণিপুরে রাষ্ট্রপতি শাসন চলছে। তার মাঝেই প্রধানমন্ত্রীর এই সফর। সূত্রে খবর, 8,500 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রায় 2,500 বছর পরে মণিপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফর ঘিরে সাজো সাজো রব মণিপুর জুড়ে। গোটা মণিপুরের নিরাপত্তা আঁটোসাঁটো করছে পুলিশ এবং প্রশাসন। জানা গিয়েছে শনিবার চূড়াচাঁদপুরে পিস গ্রাউন্ডে সভা করার কথা প্রধানমন্ত্রী সফরের আগে বৃহস্পতিবার রাতে নতুন করে উত্তেজনা ছড়ায় মণিপুরের চূড়াচাঁদপুরে। প্রধানমন্ত্রী আসার জন্য হেলিপ্যাড করা হয়েছে পিসমুন গ্রামে। জানা গিয়েছে সেখানেই নরেন্দ্র মোদীর সফরের জন্য নির্মিত তোরণ ভাঙচুরের চেষ্টা করা হয়। এই নিয়ে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় দুষ্কৃতীদের। এই হামলা ঘটনা ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। বৃহস্পতিবার রাতের এই ঘটনা পরে কর্তৃপক্ষ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরও সেনা মোতায়েন করা হচ্ছে বলেও জানা গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, চূড়াচাঁদপুরের পরে ইম্ফলের বাংলা ফোর্ট এলাকাতেও সভা করার কথা প্রধানমন্ত্রী। দুটি সভা থেকে বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হতে পারে। মণিপুর প্রশাসনের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে, যারা প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে আসবেন তারা চাবি, পেন, জলের বোতল, রুমাল, ছাতা, লাইটার, দেশলাই, কাপড়ের টুকরো বা অন্য কোনো ধারালো জিনিস নিয়ে আসতে পারবেন না। সভাস্থলে 12 বছরের কম বয়সী শিশুদের ও অসুস্থ ব্যক্তিদের আনতে নিষেধ করা হয়েছে। কলকাতা টিভি।